এভাবে আপনারা ফেসবুকের ওয়াচ টাইম কমপ্লিট করবেন। আমরা অনেকেই আছি যে ফেসবুকে কোনোভাবেই কিন্তু আমাদের নিজের ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে পারি না। যে কোনোভাবেই আমরা কিন্তু আমাদের ফলোয়ারগুলো কমপ্লিট করে ফেলি। ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু ফলোয়ার কমপ্লিট করা কোনো ব্যাপার না। বাট তাদের জন্য এই ওয়াচ টাইমগুলো কমপ্লিট করা অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। আর এই বাধার জন্য তারা কোনোভাবেই ইনস্টাগ্রাম অ্যাডের মনিটাইজেশনটা করতে পারে না। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি টিপস দিব, যে টিপস অ্যাপ্লাই করে আপনি খুবই কম সময়ের মধ্যে ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে পারবেন। আপনাকে আমি কোনো ওয়েবসাইটে যাইতে বলবো না, না কোনো গ্রুপে যাইতে বলবো। আপনি শুধু ফেসবুকে একটি কাজ করবেন। আমরা অনেকেই জানি যে ইউটিউবের ক্ষেত্রে আমরা যদি শর্টস ভিডিও আপলোড করি, তার যে ওয়াচ টাইমগুলো আসে এগুলো কিন্তু মনিটাইজেশন ট্যাবে জমা হয় না। বাট যদি আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, যেটা শর্টস আর কি, এগুলো যদি আপলোড করেন, তাহলে আপনার যে ওয়াচ টাইমটা আসবে সেটা কিন্তু মনিটাইজেশন ট্যাবে জমা হবে। হ্যাঁ, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে এটা মনিটাইজেশন ট্যাবে জমা হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা রিলস ভিডিও যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আপনারা অনায়াসে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আপনাকে রেগুলার কয়েকটা রিলস ভিডিও আপলোড করলে হবে। যদি আপনি রিলস ভিডিও বানাইতে না পারেন, তাহলে আপনি ডুয়েট করবেন। ডুয়েট করে আপনি ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে পারেন অনায়াসে। ডুয়েট করার ক্ষেত্রে যে ভাইরাল ভিডিওগুলো আছে, অনেক সময় অনেক ভিডিও কিন্তু ট্রেন্ডিং উঠেছে, আপনি ওই ভিডিওগুলোকে চয়েস করবেন এবং সেগুলোতে আপনি ডুয়েট করবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটাও রাতারাতি কিন্তু মিলিয়নে হিট করবে। দেন এই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াচ টাইমগুলো খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ডুয়েটের লিঙ্ক ডিসক্রিপশনে অথবা কমেন্টে থাকবে।